আসামের বদরপুরে জাতীয় সড়কের দুটি সেতুর উপরে দিয়ে যান চলাচল বন্ধ, যার জেরে মেঘালয় থেকে বদরপুর জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়েছে রাজ্যের অসংখ্য মালবাহী লরি। ওইসব লরিগুলিতে রয়েছে পচনশীল সামগ্রী, যা নষ্ট হওয়ার পথে। গত ২১ মে থেকে বরাক নদীর উপর থাকা গ্যামন সেতুর সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল যানবাহন চলাচল। বিকল্প পথ হিসেবে ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছিল শিলচর কালাইন সড়ক, কিন্তু আশ্চর্যজনকভাবে ভাঙার পার হারাং নদীর ওপরে থাকা লোহার সেতুটি লরি সহ ভেঙে পড়েছে বুধবার মধ্যরাতে। এর জেরে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সহ বরাক উপত্যকা। এই পরিস্থিতিতে ক্ষোভ দেখা দিয়েছে বদরপুর বরাক উপত্যকার সাধারণ মানুষের মধ্যে। জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে যায় কয়েক হাজার যানবাহন। তড়িঘড়ি করে যাত্রীবাহী যানবাহনগুলিকে পারাপারের জন্য আরও একটি বিকল্প সড়ক বেছে নেয় বরাক ভ্যালি প্রশাসন। জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী যানবাহনগুলিকে ওই সড়ক দিয়ে পারাপার করানো হয়েছে বলেই দাবি স্থানীয় প্রশাসনের। শিলচর কালাইন সড়কের হারাং নদীর ওপর সেতু ভেঙে পড়া সাপেক্ষে নতুন করে দুটি সড়ক যানবাহন চলাচলের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এই ছাড়পত্রের বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু নিয়মনীতি। এক্ষেত্রে যাত্রীবাহী যানবাহন সহ স্বল্প মালামাল বহনকারী যানবাহনগুলি চলাচল করতে পারবে এই সড়কে। দুটি সড়ক হচ্ছে রাজনগর রোড এবং টিআরকে রোড। দুটি সড়কে কিছুটা পথ ঘুরে চলাচল করবে যানবাহন। এই দুটি সড়কে 10 টন পর্যন্ত মালামাল নিয়ে চলাচল করতে পারবে মালবাহী লরি। গুয়াহাটি থেকে বিভিন্ন রাজ্যে অধিক পণ্য বহনকারী লরিগুলো চলাচল করতে পারবে না এই সড়কে। ফলে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সহ কাছাড় উপত্যকার ব্যবসায়ীদের ক্ষেত্রে। গুয়াহাটি থেকে সড়কপথে বেশি আমদানি করা হয় মাছ, ডিম, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সামগ্রী। এই পরিস্থিতিতে রাজ্যসহ মণিপুর, মিজোরাম, কাছাড় উপত্যকায় এইসব সামগ্রীর সংকট দেখা দেওয়ার পরিস্থিতি তৈরি নিয়ে শুরু হয়েছে জল্পনা। কালাইন শিলচর সড়কের ভেঙে পড়া সেতু পুনর্নির্মাণের জন্য এরই মধ্যে রাঁচির নির্মাণকারী একটি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে। জেলা আয়ুক্ত গৰাকীৰ তাতে জমা দিব আৰু লগে লগে যোৱাকালি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া এই ব্ৰিজৰ কাৰণে আমাৰ 2 কোটি টাকা নতুন এটা অল্টাৰনেটিভ ৰাস্তা যেটো আছে অল্টাৰনেটিভ ৰাস্তা সেইটো কাৰণে 2 কোটি টাকা মঞ্জুৰ কৰিছিল। আমাৰ পিডব্লিউডি বিভাগৰ মাননীয় মন্ত্ৰী কৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত লগ কৰিছিলে, মোৰ লগতো ফোনত কথা হ'ল আৰু তাৰপিছতে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া পিডব্লিউডি বিভাগৰ পৰা 2 কোটি টাকা দিছে আমি অল্টাৰনেটিভ ৰাস্তা যেটো এটা কৰিব পাৰো। আজি আমি এই ৰাস্তাটো চাম, লগে আৰু এটা সৰু ৰাস্তা আছে যেটো অলপ শৰ্ট ডিষ্টেন্সত, যাতে সৰু গাড়ী তাৰ পৰা আহিব পাৰে, যাতে ৰাইজৰ অসুবিধা নহয়, সেইকাৰণে আমি এই ব্যৱস্থা কৰোঁ। আজি আমি ইয়ালৈকে উপস্থিত আহিছো। ব্ৰিজ দলংখন যেটো ভাঙিছে সেইটো আমি দেখিলো আৰু লগে লগে দলংখন NHADCL এই ৰাস্তাটো যেতিয়া গেমন ব্ৰিজ তেওঁলোকে কৰি আছে, ৰিপেয়াৰিঙৰ কামটো চলি আছে, সেইকাৰণে এই ৰাস্তাটোৰ মেইনটেনেন্স টেম্পৰাৰিলি NHADCL কৰি আছে। এখানে NHADCL কর্তৃপক্ষ ইয়াতে এখন বেইলি ব্রিজ বানাবার কারণে তেওঁলোকক ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই সেতু পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে সেতু ভাঙার বিষয় নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আসাম সরকার। তবে এই আপৎকালীন পরিস্থিতিতে সামগ্রী আদান প্রদান রাজ্যকে নির্ভর করতে হবে শুধুমাত্র রেলের উপর। তবে অধিক বৃষ্টি হলে সমস্যা তৈরি হবে দুই দিকেই। মেঘালয় বদরপুর জাতীয় সড়কে আটকে পড়েছে কয়েক শতাধিক যানবাহন। ভারী বর্ষা হলে আরও আটকে পড়বে পণ্য বোঝাই লরি। আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে এমনটাই। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।